অন গিয়া আজিলাম যে নেতাজি মেলা কিতা তোরা দেখি আয়, মেলা কি জিনিস তোরা বুঝি আই দেখি আয়। লগে তো আরো দুই একজন গেছেন, তারা কইলা মেসাব চলো সরকি তুটি। সরকি যেটা ঘুরে অনবরত খালি বেটাই নুটুননি, বেটি নউটো ইয়া লের দিন উঠিয়া বুধবাইছি হাসর কি জিনিস, এরোপ্লেন উঠিয়া এগুলা বুধবাইছি না, সরকি উঠিয়া বুধবাইছি হাসর কি জিনিস। পয়লা কুর চক্কর উঠতে সময় বেশ কিছু বুধবাইছি না, মোটামুটি বুধবাই টেলামারি হবে ফাল্লার নেয়া। উঠতে সময় জিন করলো, আস্তা সরিল, আর গুড়িয়া নামতে সময় বুঝা গেল খান ইটা মারি ফেলাই দে। যখন ইবা তো দৌড়ছি আগর রোডও খুব দৌড়ো করি, আর খালি খুইয়ার আল্লাহ আল্লাহ উঠিয়া বিপদ পড়ছি, এখন লামাই উঠিয়া বলো বিপদ পড়ছি, যদি আর লামি যাই আর জীবনে চরকি তুলতাম না, তোবা খালি অনবরত করি। আর বেটায় তো চরকি বন করে না, সামনের কিছু সিটাইন তো বেটিনও আসলা, 2 চক্কর পর্যন্ত মোটামুটি ফানি ঘুরে পড়ছে না। 3 চক্করের সময় এক তো তসবি পড়ি আল্লাহ আল্লাহ তোবাও করি, আর আল্লাহর জীবনে না। ই যে যদি ইটা মারি ফাল্লাই চরকি খানো যে ফাল্লাইব। 3 নম্বর চক্করও যেমনি উবরে তাই গরম পানি পড়া আরম্ভ হয়েছে, বললাম রে ব্যাপার কিতা, ইনো তো চাওয়াও জান না, বড় বেজুতির জায়গা, উড়ে দি ডরর মাইরে ফড়মুনি মরমুনি চিন্তা, উড়ে চাওয়াও জান না, খালি উবরে তাই জমজমাই খালি গরম পানি পড়ছে, বললাম রে ব্যাপার কিতা। সরকি তুয়া ঠান্ডা হইতে আসতে 3-4 চক্কর দিয়ে আসতে করে, তখন দেখি না মাই বই নগলে ফেসাব ঘরটা টান টান ফেসাব ওরা খাফলে ফানিয়ে পুরা কাপড় জব্ব হয়ে গেছে, যে অনবরত পড়ছে। কইলাম রে আল্লাহ, মেলাত তো আইলেও যে মেলানি মানুষের কইন মেলাতে আইলে বেদিনতে তো একেবারে মুতিয়া বড়াই দিছে সকলতা। এখন অজুও লাগবো, গুসলও লাগবো, কাপড়ও বদলানি লাগবো, না মুতর গন্ধে ফেসাব হুকানির বাদে ফেসাবর গন্ধ বেশ হয় না, কি যে হাসর হইব ঠিকানা নাই। অতটুক পেশরাব পায়খানা করার বাদেও তৌবা করার বাদেও আমার লাখান কত বেওকুফ দেখা যায়, ঘুরাইয়া ফিরিয়া হো সরকির উড়ে উঠে পয়সাও দে, বুঝে নানি আমার লাখান সারানি একটাই ফেসাব গোড্ডা সরকি বেটি নৌকো আর বেটাই নৌকা দেখছি না, মানে ফেসাব করছে বুঝবাইছি, খেয়ে করছে আমি দেখছি না। সরকির তো 30-40 জন লইয়া ঘুরে গিয়ে বেটিয়ে করলা না বেটাইনতে করলা আল্লাহ বা কেউ জানোই। খাবার কিন্তু নষ্ট হয়েছে, বড় কষ্ট মষ্ট বাড়ি আইয়া লইছি, তাইলে আপনার শরীয়তর হুকুম আসিল আপনার কি বলে মেলা দেখা চলবে না, মেলার গাড়ির মধ্যে উঠা চলবে না, মেলার মধ্যে যে সমুদ্র বিষয়বস্তু শরীয়ত বিপরীত তার মধ্যে মাঝে অংশ নেওয়া যাবে না। মুল্লা বেটায় গিয়া বুধবাইলাম ওখান মেসা বলে যে না করে নিতে তাইতে না আইলে আ করবাই যেমনি উড়ে দি খার ফেসাব মুখো আমি যাব, ফেসাব হওয়া যাইজ নি। ওতার লাগি ও মুসলমান বর্তমান জমানাত আগে খালি মেলাই তো খানো করিমগঞ্জ, এখন দেখি কোনো সময় ফাতারখানি তো আছে, নিলাম বাজারও আছে, বাড়িগ্রামও বই গেছে, গেলাম দুলভ চোলা হিনো গে দেখি হাওখানো মেলা বইছে, গেলাম আপনার খটামনি হিনেও গেও দেখি মেলা বইছে। আর যে আপনার ও মুসলমান যদি 30 জন হইতে মুসলমান 70 জন, ও মুসলমান গैर মুসলিম যদি 30 হইন তে মুসলমান 70। ওয়াজ দি হইতো কিতা গলিয়াই না যে গুনতে আমরা রে ও মেলা দেখরা, ও যে মেলা দেখরা ফেসাব খারা, মেলা দেখরা নাফা করা ফেসাব খানেওয়ালা, হে তার বেপর্দা পরিবারে লইয়া আইছে, তার বেপর্দা বইন্ডে লইয়া আইছে, বেহায়া বেগৈরত মাইয়া উপযুক্ত লইয়া আইছে, বাবও খ্রিস্টানোর স্টাইল, মাও খ্রিস্টানোর স্টাইলও, মেয়েও খ্রিস্টানোর স্টাইলও, মুসলমানও তার মাঝে খানো আছে। তাও ইলে আমরাও যে কমেন্টর মাঝে যেগুনি গালিয়ারা বুধবা ইগুইনো শরীয়ত বিরোধী মেলা দেখরা যেগুইনো গুইনতে আউরি জাউরি মেলাইন। যাওক ভাই অকল বুজুর্গ অকল প্রসঙ্গ ছাড়িয়া আমি আপনার সামনে আইছি, কোরআনে করিম থেকে আয়াত পড়েছি, পাক পরওয়ারদিগার আলমে আমরারে জীবন দিছইন। আল্লাহ দিয়া ফরমাইছেন লাকাদ খালাকনাল ইনসানা আবাসা, মানুষ তোমাদের জীবনটারে আমি বেকার তোমাদের সৃষ্টি করছি না, কোনো কামে করছি। মানুষ যে তোমাতানরে বানাইছি বেকার বানাইছি না, বেখামায়া বানাইছি না, খামর লাগি বানাইছি। কিতা খাম? আমরার খামটা কিতা? আমরার খাম হইয়া থাকলো আমরার মালিকর হুকুম রে মানা। ও মালিকর হুকুম চাহে নমাজ রোজা ইবাদত দিও, আর চাহে ব্যবহার আচরণ চরিত্র দি হোক, আল্লাহ কামুল হাকিমিনের নিষেধ আদেশ আর নিষেধ রে মানবার জন্যই আল্লাহ জমিনের মধ্যে আমরা রে দিছইন। যারা জীবন ভাইয়া আল্লাহর আদেশ নিষেধ মানমু, আমাদের জন্য আল্লাহ বিশাল স্বর্গ তৈয়ার করে রাখছইন। আর নিজে ওয়াদা দিছইন যে আমার ওয়াদা হইল হক,
যারা আদেশ নিষেধে আমল করিয়া জমিন ছাড়িয়াই বাই তোমাদের জন্য জান্নাত, আর যারা আমার আদেশ নিষেধ মানবায় না তোমাদের জন্যই আমি আল্লাহ সৃষ্টি করছি জাহান্নাম। বেহেশত বনি গেছে, দুজখও বনি গেছে, বনার আর কোনো প্রয়োজন নাই। বেহেশত এবং দুজখের মধ্যে যারা দেওই তো আর তার নাম লিস্ট হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে ইয়া বেহেশতর অধিকারী হইয়া যাইবা এরার নাম লিস্ট হয়ে গেছে। যারা দুজখও যাইবা তারার নামও লিস্ট হয়ে গেছে। মিশকাত শরীফ হাদিস আনছেন বুখারী মুসলিম তাকি বাবু ইমান বিল কদর, অর্থাৎ তকদিরের উপরে ইমান আনা। ইমান বিল কদর যার অর্থ হইল তকদিরের উপরে ইমান আনা। ও আপনার বাবু তকদিরের মধ্যে ইমান বিল কদরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শেখাইন শরীফ শেখাইন বুখারী মুসলিমের মধ্যে আনছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুইটা রেজিস্টার হাতের মধ্যে লইলা, দুইটা রেজিস্টার হাতের মধ্যে লইলা। সাহাবা একরাম যারা সম্মুখে তাদের সম্বোধন করি ফরমাইলা, আমার পেয়ারা সাহাবীরা, এই আমার হাতের মধ্যে কি বলে ইয়া রাসূলুল্লাহ, এটা দুইটা রেজিস্টার। ইগুন তোর মাঝে খিতা আছে জানো নি? বলে জি না। আমার ও ডান হাতের মধ্যে যে রেজিস্টার দেখরা এটার মাঝে খালি বেহেশতি মানুষের নাম। আদম তা কিয়ামত পর্যন্ত যত মানুষ বেহেশতি হইসই নইবা তারা সারার নাম এই রেজিস্টারের মধ্যে আছে। আর আদম তাকি কিয়ামত পর্যন্ত যত মানুষ দুজখের মধ্যে যাইবা প্রত্যেকের নামটা আমার বাম হাতের রেজিস্টারের মধ্যে আছে। এখন ডাইন হাতের রেজিস্টারিত বাম হাতের রেজিস্টারির কোনো নাম রে আনা হইতো নাই, আর ডাইনরি কান্তাই বাউর খানোর নাম রে নেওয়া হইতো নাই। আল্লাহ যারার তকদিরের মধ্যে বেহেশত লেখছে, বেহেশত যে আমল করব, যার তকদিরও দুজক মারা আছে দুজক যে আমল হে করতেই থাকবো। সারা জীবন বালা আমল করেও যদি তকদিরও তার দুজক লেখা থাকে, জীবনের শেষ মুহূর্তে এমন কোন কাম করব যে কামে তার সারাটা জীবনের বন্দেগি নষ্ট হয়ে যাব গিয়া, আর হে নিজে জাহান্নামী হইয়া জমিনতেই বিদায় পাইলিব। সারা জীবন বাদ কাম মানুষে করব, বেহেশতি রেজিস্টারের মধ্যে তার নাম আছে। মরণ মুহূর্ত এমন বালা কোনো কাম করব যে এক কামে তার জীবনের সমুদয় গুনাহ আল্লাহ মাফ করে দিলেইবা, আর মানুষটা আপনার কি বলে শেষ জান্নাতি হইয়া জমিনতেই বিদায় নিব। এজন্য আপনার সামনে আমি দেখাই দিবার লাগি চাই, পাক পরবর্তীগার আলমে আমরা তকদিরের উপরে ইমান রাখি। প্রশ্ন আইতে পারে, যখন তকদিরের মাঝে লেখা ব্যস্ত যাইতাম তার আমল দি কিতা করতে, এমনিও তো মরার আগে কোন আমল করুন ব্যস্ত যাইম গিয়া। দুজকর খাতার যদি নাম থাকে যত বালা আমল করি, হৌ যখন আমি দুজকও যাইতাম আখের এমন আমল করমু যেটা দুজকও নিব গিয়া, তার আমি বেহুদা আমল করি কিতা করতাম বলে না। হে আল্লাহর বন্দেগান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন তকদিরের ফয়সালা তো কেউ জানে না। কার তকদিরও কি আছে কেউ যখন জানে না, গোলামর কাম হইয়া তাংলো মেহনত করিয়া যাওয়া, আর মালিকর কাম হইয়া তাংলো কাম পছন্দ হইলে তার বিনিময়ে দান করিয়া দেওয়া। যদি তোমার জীবনের কর্ম আল্লাহর পছন্দ হইয়া থাকে, বিনিময়ে তোমার জন্য জান্নাত আছে। জীবনের কর্ম আল্লাহর পছন্দ হয় না, তাহলে জাহান্নাম যে সাকাম করবাই জীবনের শেষ মুহূর্ত দুজকি হইয়া জমিনতেই বিদায় নিবাই। এবার আমার ভাই অকল বুজুর্গ অকল হর বাল্লা হর বুড়ো হইয়া থাকলো তকদিরের মধ্যে। আমি ঘটনাক্রমে আপনার সামনে একটা ঘটনা আনি, লক্ষ্য রাখো। অমুসলমান বড় জালিম বাদশা বাইর হইল দেশ, মানুষটি আপনার খালি নির্যাতন করে। তাই নির্যাতন তাই বাঁচার উদ্দেশ্যে এক ভদ্রলোক, নির্যাতন তাই বাঁচার উদ্দেশ্যে এক ভদ্রলোক এলাকার মানুষে তানে দরিয়া চাইলা মারিলিতা, তাই নির্যাতন তাই বাঁচিতা আল্লাহর গেছে দোয়া আরম্ভ করলা। এমত অবস্থায় তারা কড়াইয়ের মধ্যে তেল খুব বেশি করে তেল ডালিছেন, আর আপনার ডেকসি বা কড়াইটা খুব বেশি আপনার ইয়ে দিয়ে আগুন দিয়ে হিট দিতে আসেন, তেল গরমর। এমত অবস্থায় তেল যখন পরিপূর্ণ উতরাইয়া আইছে, গরম হইছে, ওই সময় তারার উদ্দেশ্য হইয়া তাংল সেই ভদ্রলোকরে আপনার ডেগো শাড়ি দিতেন, বিরান হইয়া মরতা বাঁচতা না। নেককার বালা মানুষের পিছনে বিপদ বেশ, একলা আপনি ভালো হইতে পারতা না। ও তার লাগে খেয়াল রাখা লাগে প্রতিবেশী বালা করা। সুখে রইতে হইলে প্রথমে আপনার আপনজনের প্রতি সুনজর করা, এরা যাতে আল্লাহ চিনে, রসুল চিনে, মানবতা বুঝে, চরিত্র আদর্শ ভালো হয়। আপনার আপনজনরে আপনি হেদায়ত দিতা। আপনজন খালি ভালো হইলে হইতো না, পাড়া প্রতিবেশী যদি বাদ হয় তাহলে শান্তিতে খাওয়া থাকা সম্ভব হইতো নাই। তাই আপনার ছেলে মেয়ে
ভাই ভাতিজার সঙ্গে পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গেও বালা ব্যবহার, বালা শিক্ষা ব্যবস্থা, বালা রাস্তার ব্যবস্থা, বালা মাতকতা, বালা চলাফেরা, আদর্শ এবং চরিত্র তাদের লগে শিক্ষা দেওয়া। যখন আপনি বাল্য হইবা, আপনার বউ বাচ্চা বাল্য হইবা, আত্মীয় স্বজন বাল্য হইবা, পাড়া প্রতিবেশী বাল্য হইবা, আপনি আস্তে এলাকার মাঝে শান্তি। আপনার চুরিরও ডর নাই, ডাকাতিরও ডর নাই, গড় জ্বলারও ডর নাই, বেইজ্জতরও ডর নাই, দর্শন আপনার গরু বইটারও ডর নাই। অর্থাৎ আপনার পাড়া প্রতিবেশী, আপনজন, আত্মীয় স্বজন সব যখন আপনার পক্ষে আপনারে বাল্লা পায়, আপনার ক্ষতি করতে হয়। বউয়েও বাল্লা পায়, বাইয়েও বাল্লা পায়, বাপেও ফাইন, মায়েও ফাইন, চাচাইও ফাইন, চাচিও ফাইন, আরি ভরির মানেও ফাইন, গ্রামের সবে আপনারে বাল্লা ফাইন ব্যবহারে, চলাই ফিরায়, মাতে কথায়, চরিত্রই আদর্শই। এখন আপনার ক্ষতি খেয়ে করতে পারবো? আপনার তো ক্ষতি নাই। যখন আপনার ইজ্জতরও ক্ষতি নাই, দৌলতরও ক্ষতি নাই, স্বার্থরও ক্ষতি নাই, সামাজিকও ক্ষতি নাই, পরিবেশও বাদ নাই, ইমান আছে, আল্লাহরে ডাকো। দুনিয়ার মানুষে তোমারে বালা ভাইছে, মরলে এখন আল্লাহর জান্নাত যাওয়া সহজ হইয়া থাকবো। একেবারে সুজা সুজা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমারে জান্নাত নসিব ফরমাইও। আসান হিসাবের মাধ্যমে, হিসাব ইয়াসিরের মাধ্যমে, সহজ হিসাবের মাধ্যমে আমারে জান্নাত দান ফরমাইও। যখন আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার হিসাবরে কঠিন করিও না, আসান করিয়া সহজ হিসাবে জান্নাত দান ফরমাইও। দুনিয়ার যখন সব মানুষে তোমার আরি ভরিয়ে, পাড়া প্রতিবেশী তোমার আপনজনে সারায় যখন তোমারে বালা পাইছে ইমান চরিত্রের কারণে, তাহলে তোমার ইমান ও আমলে আল্লাহর যাতে আসান হিসাবে জান্নাতের মধ্যে দিলেইব। ভদ্রলোক আপনার কি আল্লাহরে ডাকা আরম্ভ করছে, ও আল্লাহ ইনো যা আছেন সব আমার দুশ্মন, আপন বলতে কেউ নাই, একমাত্র তুমি হইয়া তাগলাই আমার আপন। আল্লাহ তুমি আমারে মেহরবানি করো, দয়ার মায়া দিয়া যদি তোমার গুলাম প্রকৃত হইয়া থাকি, গুলামি করিয়া থাকি, এই দুশ্মনে বাজা তেলর মধ্যে আমারে বাজিত চায়, আল্লাহ তুমি চাইলে বাঁচাইতে পারবাই। পাক পরওয়ারদিগারে আলমে এমন কুড়ুলা বাতাসি জায়গার মধ্যে আরম্ভ করলো। বাতাস যখন ঘূর্ণিঝড় বাতাস হয়, বেশ কুড়ুলা বাতাসে ধরে, তখন ছোটোখাটো ফাত্তর তুলা মারিয়া ইলাস বাতাসর শক্তি। দুনিয়ার সবচাইতে শক্তি কার? বেশ বাতাসর। দুনিয়ার সবচাইতে শক্তি খার বাতাসর। যদি বাতাসে কেউর অট্টালিকা বিল্ডিং বেজুইতে দৌড়িলায় ফুটাইয়া যায় কি? কত বিল্ডিং যে জীবনে বাতাসে ভাঙ্গিছে, মোটার মারিয়া ভাঙ্গা যায় না, বোমা মারি ভাঙ্গা যায় না, বাতাসে ভাঙ্গিলায়, অত শক্তি। তাই শক্তিবাজ কুড়ুলা বাতাসে ধরছে ডেকসির মধ্যে, মানুষ সারারে তৈয়া ওনার ডেক সহ যে মানুষটা তেলর খোড়াই ছাড়া হইছে, কুড়ুলা বাতাসে ঠান্ডা করতে কত সময় লাগে। অল্প সময় আগে তাই বাতাস চলছে চতুর্দিকে, ডেকচিটা আপনা আপনি ঠান্ডা হয়ে গেছে। তারা আপনার জলদি করিয়া উড়া, তারা জলদি করে ডেকচির ভিতরে সেই ভদ্রলোক চালিয়েছেন, ডাক্কন ডাকিয়ে দিছেন। তারার জানা মতো বহু সময় আগ্নির হিট দিছি, কত গরম তেল উতরাইছে, এই তো সারামাত্র শেষ। ভদ্রলোক আল্লাহ বিশ্বাসী, আল্লাহ কেউ বাঁচারা নাই, তুমি যদি না বাঁচাও, সারা জীবন তোমার গুলামি করছি, এখন তোমার গুলাম হলে আমারে মারবার জন্যই ব্যবস্থা নিছইন। সাহায্য দুনিয়া চাওয়ার জায়গা নাই, তোমার কাছে চাই আর তুমি আমারে সাহায্য দেও। এমন সাহায্য আল্লাহ দিল, 5 মিনিটে গরম তেল আল্লাহ ঠান্ডা বানাই দিল। আর আপনার কুড়ুলা গুন্নি বাতাসে দরিয়া ডেকটা নিয়ে যেখানোর মধ্যে মুসলমানের বসবাস আছে অন্য ছাড়িয়ে দিল। বালা মানোর বসবাস যেন অন্য এক মজলিসের খান্দার ডেকটা গিয়ে পড়ছে। আস্তে 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 কুদরতি লাইন পড়ে হঠাৎ করে মানে কইলারে, আরে ব্যাপারটা কি? এত বিশাল একটা ডেকসি আমরা রিকানো কইতা কি আইলো? আচ্ছা ডেকসিটা খুলি চাই। ডেকসির মুখ যখন, ডেকসির মুখটা আমার ডাক্কনটা হরাইছেন, ভিতরে পাওয়া যায় তেলর খড়াই, অগসংখ্য আপনার তেল। সম্ভবত তারা অনুমান করলো এটা গরম করি ছাড়া হয়েছে। গরম তেলের ভিতরে জীবন্ত মানুষ। জিজ্ঞাসা করলা এরা বাইর করিয়া সাব আপনি কে? বলে আমি এক মুসলমান। ইনো আইলা কেমনে? বলে জানি না আল্লাহর কুদরত। আমি যে এলাকায় বসবাস করতাম ওরা সব বেঈমান, তাই বেঈমানারা আমি মুসলমান হিসাবে ঘৃণা করিয়া আমারে আপনার কি উতরাইল তেলের মধ্যে তারা ছাড়িছে। আমি তেল চড়বার আগে যখন দেখলাম বাঁচার কোনো পথ নাই, কোনো অবস্থা আমি বাঁচব না, তাই আমি নিজেই আল্লাহর কাছে হাত তুলি খান্দিছি, ও আল্লাহ গুলামির এখতিয়ার করিয়া জমিনের মধ্যে আইসলাম। এতদিন তোমার বন্দেগি করছি, বিনিময় কিচ্ছু নাই। দুনিয়ার মানুষ আমার এলাকার সারা হইয়া তাহলে আমারও বিরুদ্ধে, তোমারও বিরুদ্ধে।
আমার পক্ষে নাই, তোমারও পক্ষে নাই। এখন সর্বশক্তিমান তুমি, তোমার সাহায্য আমি গুলামে চাই। তুমি যদি চাও আমারে বাঁচাইতে পারবাই, চাইলে মারতে পারবাই। জীবন দেওয়ার মালিকও তুমি, আর জীবন নেওয়ার মালিকও ইয়া তাগলাই কি তুমি। তুমি আল্লাহর কাছে আমি সাহায্য চাই, আর আমার প্রাণ ভিক্ষা যদি তোমার গুলাম হইয়া থাকি হেফাজত ফরমাও। আল্লাহর যাতে হঠাৎ করে আপনার বাতাস আরম্ভ হইল, যে বাতাসে ডেকসি ঠান্ডা হয়ে গেল 5 মিনিট, ওলাও সময় গেছে না ডেকসি ঠান্ডা। আর এক গুন্নি বাতাসে ধরলো, মানুষ সারা তৈয়া ডেকসি সহ আমারে উড়াইয়া তোমাদের কাছে লইয়া গেল। আল্লাহর বন্দেগান তখন এই এলাকায় যা মানুষ ছিল এমনি ইমানদার, আর অলৌকিক ঘটনাটা দেখিয়া সবাই ভিড়িয়া তওবা করিয়া আল্লাহর প্রতি আরো অগ্রসর আরম্ভ হয়ে গেল। মানুষ যখন মুসিবত পড়ে তখন আল্লাহ ছাড়া কোনো সাহায্য নাই। আল্লাহর যাতে ফরমাইরা আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দাআ। কোনো সমালোচনা তো নসিহত আছে, সংশোধনা। ব্যক্তি টার্গেট না করিয়া যদি কেউ সমালোচনা করিয়া তার জাতিরে সঠিক পথ আনতে পারে, এই সমালোচনায় তো সওয়াব হয়। এমন সমালোচনা যে সমালোচনায় জাতির শরম হয়, জাতিটা বুড়াইটা কি বালাইয়ের দিকে ঘুরে, উদ্দেশ্য যদি নেক হয় এই সমালোচনা তো সওয়াব হয়। আর উদ্দেশ্য যদি বাদ হয় তে আলোচনা তো ক্ষতি হয়। আপনার নিয়তে রূপে যেমন আমরা কিছু মানুষ আছি, মানুষ সামনে আইলে তারিফ করি, মানুষ সামনে পড়া মাত্র তারিফ করি, আর তাই সামনে তাই হরি গেলে আবার জেলা টান আর্থিক মানসিক শারীরিক চারিত্রিক সব দিক দিয়ে ক্ষতি হয়। ওলা তান সমালোচনা করি, সামনে এলে খুব তারিফ করি, এটাও থাকলো সমাজের লাগি দূষণীয়। যাও সোশ্যাল মিডিয়ায় খুব আমরা আগুয়াইছে, আবার খুব ক্ষতিও করে। সোশ্যাল মিডিয়ার আলোচনাত অনেক লাভও আর অনেক দিক দিয়ে ক্ষতিও। আনুষঙ্গিক আলোচনাটা আমি আপনার সামনে তুলিয়া ধরবার লাগি চাইছি, যেহেতু আমার প্রেস মিডিয়ায় যে সারা সামনে আসেন। আজ থাকি 3 বা 5-7 দিন আগে আনিপুরের এক মজলিসও বিদেশি কিছু বক্তাসকলের উপরে নির্ভর করিয়া আলোচনা করছিলাম। দেখেন ইলমি আলোচনা একান্ত জরুরত। কুরআনে করিম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 23 বছর বুঝাইয়া গেছে। নবীজি যা বুঝাইছেন তাই হইল হাদিস। পূর্ণ 23টা বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কুরআনে করিম শুধু বুঝাইছেন, তান আমল দিয়া বুঝাইছেন, কথা দিয়া বুঝাইছেন, ব্যবহার দিয়া বুঝাইছেন। আল্লাহ সারার বাদে আলিয়াউমা আকমালতু দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কুরআনে করিম আল্লাহ পাক পরবর্তীকারে আলমে পরিপূর্ণ করিয়া এই আয়াতের মাধ্যমে শেষ করিয়া দিছেন। আলোচনাটা ছিল আজকালকুর ভিন্ন জায়গাত কিছু মানুষে উপযুক্ত ব্যক্তিরে নির্বাচন না করিয়া সাধারণ মানুষ যারার মাঝে শরীয়তরি পরিমাণ জ্ঞান গুণ নাই, হদিস কোরআন রীতিমতো বুঝে না, বিন দেশটা কি তাদের আনিয়া নন উপযুক্ত ব্যক্তিদের আনিয়া হেদায়তর বয়ান দিতরা, যারা হেদায়ত নিজেও নাই, 1 হাত 1.5 হাত লম্বা মাথার চুল, গান ছাড়া আয়াত পায় না, হদিস ছাড়া আয়াত পায় না, ওলা যায় সমুদ্র মূর্খ আলিমকলে আইয়া ইন্ডিয়ান ভিন্ন ভিন্ন জায়গার সাধারণ যুবকসকলরে ঠগাইয়া লাখ টাকা 1.5 লাখ টাকা বিজেট লইয়া যা। এটা সমাজের লাগি দূষণীয়। প্রকৃত আলিমকলে নসিহত করতা, হেদায়ত হইত। আলোচনাটা খুঁজলাম সাধারণ মূর্খ বক্তা যারা মানুষকে গুমরা বানা, গান গাইয়া, আম জনতা ইলিম নাই বুঝের না, এরার পয়সা লুটিয়ানের সমাজরে ফঙ্গু করে। তাই এরারে তাকে বিরত থাকার লাগি সোশ্যাল মিডিয়া খুললে দেখবা 180 জনে আমার পক্ষে মন্তব্য করে, আর 20 জনে কিতা আমার লুয়া গেলিয়ায় যাইতা এখানো। বালা কথা ওয়াজ করলে অসুবিধায়, বালা কথারে ওয়াজ করলে অসুবিধায়। হ্যাঁ হইতে পারে কোনো সময় রাগে গুছায় বা অন্যান্য কোনো ধারণা থাকায় বেখেয়ালে হয়তো ভাষা একটু ব্যতিক্রম হইতে পারে, এতো আমার ভাষা প্রয়োগটা অসুন্দর হইতে পারে। এর কারণে সঠিক লাইনের যে মাতিকান তো মানা লাগবো। আমার ভাষার ভুল হইতে পারে, ভাষার ভুলে তো ব্যক্তিরে কটাক্ষ করা যায় না। যাক, এক
দ্বিতীয় আলোচনা ছিল সমাজ মাদ্রাসা মসজিদ যদি থাকে না তো সমাজ ইমান ইসলাম থাকতো না। এই সমাজরে এই জাতিরে রক্ষা করতে হইলে ইমান ও ইসলামের প্রয়োজন আছে। ইমান ইসলাম রক্ষা করতে হইলে কোরআন হাদিসের দরকার আছে। কোরআন হাদিস বুঝতে হইলে মাদ্রাসাইন তোর উপযুক্ত মাদ্রাসাইন তোর দরকার আছে। ভিন্ন ভিন্ন জায়গাত ফির সাবগলোর ইসালে সবাব লক্ষ্য করিয়া ইসালে সব বালা জিনিস, উরুস মহফিল বালা জিনিস, দোয়া হয়, বুজুর্গ মানুষ সকল গিয়া জমা হইন, আউলিয়া কেরাম গিয়া জমা হইন, খানদানে রসুল সকল গিয়া জমা হইন, প্রকৃত আলিম সকল গিয়া জমা হইন, দোয়া হয়, ওয়াজ হয়, বালা জিনিস। কিন্তু উরুস ইসালে সব করতে গিয়া মাদ্রাসার বিরোধী করতাম না, মাদ্রাসা নষ্ট করতাম না, মাদ্রাসার ক্ষতি করতাম না, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতাম না। উরুস ইসালে সব রক্ষা হইতো আর মাদ্রাসা মসজিদ মক্তবর গুরুত্বটা আমরার কাছে বেশ হইতো। যত বেশি আমরা মাদ্রাসা মসজিদ থাকি উপযুক্ত আলিমুলামা ইমাম হল মাদ্রাসা মসজিদ থাকবা, সমাজও তত সংশোধনকারী মানুষ হল জন্ম নিবা, সমাজও যত উপযুক্ত জ্ঞানী ব্যক্তি হল জন্ম নিবা, তত বেশি দিন পর্যন্ত আমরা ইসালে সব উরুসিতা কায়েম রইব। নতুবা 50 বছর যাইতে না যাইতে আলিম নাই, আপনার এটা বুঝারা মানুষ নাই, মানুষ এটা বুঝতো না, মানুষ গুমরা হইব। আলোচনা করলাম ভালো লাগে, এর বেটাইন দেখালে গালি আইন, বেটাইন দেখালে দুম গাইল দিতে আইন বলে ইউরুসের বিপক্ষে হয়ে গেছেন, ইউরুসের বিপক্ষে হয়েছেন। যাওতে আমি এদিকে আলোচনা নাই মূল আলোচনায় পৌঁছি জিমু। এবার লক্ষ্য রাখিও পেশাব করনেওয়ালা একজন যদি আপনার সর্কিট উঠে তাহলে সর্কিট জানিছে আসেন সারা মুতুড়া হইন। একবার ছোটোকালো ছাত্র জমানাত করিমগঞ্জ নেতাজি মেলায়, তো নেতাজি মেলায় করিমগঞ্জে একবার নেতাজি মেলা দেখার লাগি তখন বড় গরিব মানুষ বা পয়সা করিও নাই, খুব কম। তখন গিয়া আজিলাম যে নেতাজি মেলা কিটা তোরা দেখি আই, মেলা কি জিনিস তোরা বুঝি আই দেখি আই। লগে তো আর 2-1 গেছেন, তারা কইলা মেসাব চলো সরকি তুটি, এই সময় আদা মেসাব আর পুরা মেসাব না। সরকি যেটা ঘুরে অনবরত খালি বেটাই উঠুননি, বেটিনও উঠুন, ইয়া লের দিন উঠিয়া বুধবাইছি হাসর কি জিনিস, এরোপ্লেন উঠিয়া এগুলা বুধবাইছি না। আলমে ফরমাইন বিপদের সময় কুরডাক আল্লাহ ছাড়া কে হুনরা আছে। দুনিয়ার মানুষরে ডাকিলে আপনার কি 1 পালং 2 পালং 3 পালং দূরেই একটু আওয়াজ দিতে পারে। যদি কিলোমিটার 2 কিলোমিটার দূরে তাই ডাকা যায়, দুনিয়ার মানুষের আওয়াজটা তার খানোয়ার যায় না, সাহায্যের জন্য কেউ আগ বাড়ে না। মুসিবত অনেকে দেখিয়াও মানুষের খান্দা দিয়া যায়, গিয়ে হাত আপনার আগে দিয়ে দেয় না। আল্লাহ যাতে ফরমাইরা মুসিবত যাদার মুসিবতের সময় কুরডাক আমি আল্লাহ ছাড়া কে হুনরা আছে। তোমরা যার যখন যেটা লাগে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দিলে বেহিসাব দিমু। দুনিয়ার কেউ তোমরা সাহায্য করলে হিসাবে করব, আর আমি যদি সাহায্য করি আমার গুলাম রে বেলা হিসাব কোনো হিসাব নাই, বেহিসাব আমি সাহায্য করবো। ওতার লাগে আমার ভাই অকল বুজুর্গ অকল সর্বপ্রথম প্রয়োজন ইয়া থাকলো আমরার মৌত্রে স্মরণ করা। যদি কোনো মানুষে তার মৌত্রে স্মরণ বেশি বেশি করে, এই মানুষের পক্ষে চুরি সম্ভব হয় না, এই মানুষের পক্ষে ডাকাতি যাওয়া সম্ভব হয় না, এই মানুষের পক্ষে মদ গাঞ্জা হিরণ এবার মধ্যে জড়িত হইতে তার ইচ্ছা করে না। যে মানুষে মৌত্রে বেশি বেশি ইয়াদ করে সুদে ঘুষে জড়িত হয় না। যে মানুষে আপনার মৌত্রে বেশি বেশি স্মরণ করে সেই মানুষে তহমত বরামত মানুষের উপরে লাগাইতে আপনার কি বলে পারে না। যে মানুষে মৌত্রে স্মরণ বেশি করিয়া থাকে, মৌতর স্মরণ বেশি বেশি হইয়া থাকলে এই মানুষে আপনার দুনিয়ার মধ্যে অহংকার করতে পারে না। যে মানুষে মৌত্রে বেশি বেশি স্মরণ করিয়া থাকে, মৌত পরবর্তী জিন্দেগিরে বেশি খেয়াল স্মরণ করিয়া থাকে, সেই মানুষের পক্ষে দুনিয়ার কোনো জীবজন্তুরে ওনার কষ্ট দেওয়া তার ইনসাফে মানে না। এজন্য পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন তোমরা যেখানে যাও, যে অবস্থায় যাও, যেভাবেই থাকো আর যেখানেই থাকো, তোমাদের জন্য মৌত অনিবার্য। মৌত থাকি তোমরা কেউ বাঁচা সম্ভব হবে না। তাই তোমরা মৌতের জন্য প্রস্তুত হও, মৌতের জন্য প্রস্তুত বমানা। তুমি তোমার আপন জনের কাছে বালা বনো, আমি আল্লাহর আদেশ অনুযায়ী রসুলের আদেশ অনুযায়ী তুমি তোমার ভাড়া প্রতিবেশীর কাছে ভালো বনো। ভালো বোনা অনেক মানুষ আছে ভাই, মুসলমান অনেক মানুষ আছে 5 ওয়াক্তের নমাজ পড়ে, লাগাবাড়ির মানুষের বাড়িত গাড়ি যাইব করি তার জায়গা 4 আঙ্গুল দেওয়া লাগে, দে না। রাস্তার জায়গা দিলে জায়গার দাম কমে না বাড়ে। রাস্তা যত বড় হয়, যত সুন্দর হয়, বালা হয়, এলাকার গাঁর সুনাম বাড়ে না কমে? বাড়ে। আমরার মাঝে সারা নাই। কিছু এলাকা আছে আগে রাস্তা ছোটো আছিল,
তুলা অতীত বাই লক্ষ্য করুকা আইজ তাকি 50 বছর আগে আমরা দেশ আলিমুলামা ওয়াজও যাইতান মই মুরব্বী যে গুরু আছেন আমার ডাইনে বাবু 2-4 বুধবাইরা যাইতা তুলা তুলা এটা লাইন হয়েছিল বাঁশবাড়ির ভিতরে গাড়ি লিয়ে যাওয়া গেছে না 50 বছর আগে বাঁশবাড়ির ভিতরে গাড়ি লিয়ে যাওয়া গেছে না গনসামসগর ভিতরে গাড়ি লিয়ে যাওয়া গেছে না ছোটো গাড়িও ছিল না তখন ওয়াজ নসিহত ফাতলা হইতো আলিমকল আগর দিন লাইনের বাসে আইতা আলিমকল আগর দিন লাইন বাসে আইতা আইয়া স্টপিজও লামিয়া আঠি আঠি মানে রিসিভ করুক কোয়া চাহে না করুক কোয়া জিকার বুসার করিয়া জেলা বারোই ওয়াজর জাগাত গিয়া ফসিতা যাইতে আইতে সময় রাস্তার হালত দেখতা মাতিতা দোয়া করতা আল্লাহর কাছে 50 বছর পরিবর্তন 50 বছর গেছে এখন আপনার গ্রাম অঞ্চলের এমন 90% এমন কোনো বাড়ি নাই 90% মানুষের বাড়ি ছোটো গাড়ি যায় আগে আসিল না গাড়িও রাস্তাও নাই গাড়িও নাই এখন গাড়িও বাড়িছে ছোটো শতাধিক নমুনার ছোটো ছোটো গাড়ি আছে গ্রাম অঞ্চলের মানুষে খরিদ করছে 90% মানুষের বাড়ি গাড়ি ছোটো গাড়ি যাওয়ার রাস্তা বনি গেছে আলিম বড়তা এই ছোটো সারা গাড়িতে উঠে গেছে সব গাড়িয়ে যায় এখন আর যে কোনো আলিম একটা গ্রামও ওয়াজও যাইতে সময় যখন রাস্তার মাঝে গাড়ি তৈয়া আপনার ওয়াজর ফিল্ডও যায় যাইতে সময় আপনার জিকার করিবে গাড়ি যায় নাকি বলে না ও বাড়ি এলায় জায়গা দিন না বলে এটা হিন্দু না মুসলমান বলে জি না মুসলমান এটা মুসলমান হে ভাই আল্লাহর হাবিবর হাদিস রাস্তা তাই গোসা ঘাটা তুলিয়া ফেলাইলে ইমানের অঙ্গ ইমান বাড়ে ইমানের 72টা সোনার অঙ্গীয় অংশের মধ্যে একটা অংশ পরিপূর্ণ রাস্তা তাই গোসা হরাইয়া ফেলাইলে সাল হরাইয়া ফেলাইলে কষ্টদায়ক জিনিস তুলিয়া কিনার লাগাইয়া তুইলে ইমান বাড়ে রাস্তাত গোসা কাটা ফেলাইলে ইমান কমে মানে খারাপ পায় রাস্তা ছুটো করলে মানুষে কষ্ট পায় মানুষে খারাপ পায় আপনার রানীগাম এলাকাত নাও কিছু জমিনের এলাকা ঘুরিয়া দেখি ও খান্দর মানুষে খান্দিত আলিমগুলোরে কইন হুজুর দোয়া করুন জানি কোনো বাকির মানে না কইলাম আমরা 3 বাড়ি এলাকায় টেকা লাগলে টেকা দিমু জায়গা বদলা লাগলে দিমু এক হাত জায়গা তুলা শাড়ি দিও আমরা রাস্তাখান তুলা বড় করিলে মসজিদে যাইতে অসুবিধা মেইন রোড লইতে অসুবিধা বেমারি আজারি লইয়া যাইতে অসুবিধা ভদ্রলোককে দে না ফারলে বুঝাইবা আপনিও দোয়াও করুন জানি আপনার এলাকাত নাও ভিন্ন এলাকাত এমন আছে কিবা না তাই আল্লাহর বন্দেগান খুবই খেয়াল করিও আপনার নমাজে আর রোজায় হজে আর জকাতে বেষ্ট নিত পারত নাই যত সময় পর্যন্ত আপনার আপনজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার বালাইর সার্টিফিকেট দিত নাই আপনি একজন দানশীল মানুষ আসলা দয়াবান মানুষ আসলা নম্র ভদ্র মানুষ আসলা ইমান ও আমলওয়ালা মানুষ আসলা যত সময় পাড়া প্রতিবেশী আপনজন ওরা বালাইর সার্টিফিকেট দিত নাই শুধু আল্লাহর বন্দেগি করি আল্লাহর জান্নাত নমাজ রোজায় আমনে যাওয়া সম্ভব হইতো নাই পাড়া প্রতিবেশীরও হক আছে আত্মীয় স্বজনের হক আছে হকদারর হক আদায় করিয়া যদি তুমি জীবন ইবাদত করিয়া আল্লাহর থাকো তাহলে সহজ রাস্তায় জান্নাত মিলব হকদারর হক আদায় করো না মানুষরে দুঃখ দেও আরি ভরিরে দুঃখ দেও পাড়া প্রতিবেশীরে দুঃখ দেও কেউ আছে আপনার বাড়ির খান্দাত স্কুল যাওয়ার রাস্তা নেই সোজা আইতে পারে না বাচ্চা ঘুরিয়াওয়া লাগে 1.5 মাইল ঘুরিয়ে আইতো তো মেঘ বারিশার দিন ইগিয়ে 1.5 মাইল ঘুরিয়ে যাইতে রাজি নাই মায়ে কুদাইয়া বাপে কুদাইয়া ফারছে না ফোড়া বাদ দিছে আজ গেছে না ফোড়াত খাসো হয়েছে খালকুর ফাট গিয়া ফার না আপনার পয়সা আছে গেছো কি টাউনও সহজ সুবিধা হওয়ার লাগি টাউন লইলিছো বালা স্কুলও বাচ্চা আপনার ভর্তি করে দিছো লাগাবাড়ির ছেলেমেয়েরা শিক্ষা পাইছে না আদর্শ পাইছে না পাইছে আপনার কি বলে চুরি আর ডাকাতির লাইন এখন আপনার ছেলে টাকা পয়সা কামাইয়া অট্টালিকা বিল্ডিং গ্রামের মধ্যে করবো যেদিন এদিন আরি ভরির মানুষই তার ভাই খেয়াল করছলাই না সুযোগ দিসলাই না এরার ছেলে মেয়ে সুর ডাকাই তুই বা তোমার ছেলে বড় অফিসার হইয়া শান্তিতে গরো ঘুমাইতে পারবা না শান্তিতে ঘুমাইতে হইলে নিজের লগে নিজের পাড়া প্রতিবেশীরেও সুফত দেখানি লাগে হ্যাঁ মুসলমান রাস্তাঘাটে এখন চলাফেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন রাস্তায় যখন চলবায় তখন আমরা সাইড এক কিনার লইয়া এক সাইডে চলার চেষ্টা করো যেহেতু আমরা দেশ হইয়া থাকলো উল্টা আমরা হইয়া থাকলাম বাউ সাইডে দি ক্রস কোন সাইডে দিয়ে হয় বাউয়ে দি ক্রস অন্যান্য আপনার মধ্যমা দেশ হইল ডাইনে দি ক্রসিং কোন সাইড ডাইনে দি হর খাম ডাইনে দি কেউরে ক্রস করতে হইলে ডাইনে দি আমরা দেশের চলের আইন বাউয়ে দি দেশের আইন বিরোধী করা যাইতো না শরীয়ত রইতো দেশের আইনও জায়গাত রইতো
রোজ রোজ আপনার তালাশ করি দেখিও শত শত অ্যাক্সিডেন্ট চলছে চলাফেরার আপনার ভুল হওয়ার কারণে। মানুষ যদি রাস্তায় চলতে সময় সরকারের রাস্তার নিশান ধরাইয়া দিছে, গাড়ি যাইব এক সাইডে আর মানুষ যাইতে এক সাইডে, গাড়ির লাগি পিস করিয়া তৈছে, আপনার লাগে না। গাড়ি যাইতো পিছর ঘুরে দিয়া, আপনি পিছর সাইড বাইতা, যদি আপনার আগে করে কোনো আওয়াজ বুধবাইতে পিছটাই লামি জিতা। চলাফেরার ব্যতিক্রমের কারণে পিছর উপরে কত লাশ ডেইলি পাওয়া যায়। মুসলমান যদি আপনার সোলার ফর্মুলাটা জানতো তাহলে এখানে অ্যাক্সিডেন্টে মরতো। বিপদ আমরা ডাকিয়া আনি, আমরা রে বিপদে ডাকে না, আমরা নিজে নিজের বিপদরে ডাকিয়া আনিয়া থাকি। যদি রাস্তার বাম সাইডে দিয়ে আটি আকর খেয়াল রাখি, আপনার চক্কর বাদ দিবালা করি চাইয়া যায়, খান দিবালা করি শ্রবণ করিয়া যায়, তাহলে আমরা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বিলকুল নাই। বেখেয়ালে যদি আমরা চলাফেরা করে তাহলে অটোমেটিক আপনার খানা গাড়ি ইয়া উড়ে দিয়ে টাটা ফালাই দিতে পারে। যত ঘটনা ঘটে সারা ঘটনার মূল কারণ ইয়া থাকলো আমরা খাম খেয়ালি সুন্নতর উল্টা চলায় বিপদ আমরা উপরে। আর যতদিন পর্যন্ত সুন্নতি তরিকারে অবলম্বন করবায় ততদিন পর্যন্ত কি হইতো নাই বলে মুসিবতে আপনি পতিত হইতা নাই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাকে যেন আমাদের জীবনটা সর্বাবস্থায় সুন্নতি তরিকার চলার তৌফিক দান ফরমায়। আমিন। সাল্লাল্লাহু দিলে তেরবে মুহাম্মদ সাল্লাল্লাহু